আমি বিচার কাকে দেব? যদি সেই বিচারকই হয় নিজে দর্শক, তাহলে কি আমি বিচার পাবো? দেশের অবস্থা এখন এই, কাউকে মিথ্যা আশা দিয়ে ভালোবাসার চেয়ে লাথি মেরে তাড়িয়ে দেওয়া অনেক ভালো। তাও মিথ্যা আশ্বাস দেওয়া ভালো। এই সমাজে তুমি তখনই সম্মানিত হবে যখন তুমি নিজের বলে কিছু করতে পারবে। তাছাড়া তোমার এক বিন্দু মূল্যায়ন নাই। সমাজ এমন একটা জিনিস, দেশ তখনই তোমাকে ভালোবাসবে যখন তোমাকে দিয়ে কিছু করতে পারবে। সবকিছুরই বিচার হয়। যদি বিচারক দর্শন করে, তার বিচার করবে কে? গরিব চুরি করলে তাকে কয় যে ওর আগে পিলারের সাথে বান। আর ধনী সমাজের কাছে আমি তখনই অবহেলিত, কারণ আমি একজন গরিবের ছেলে। যদি বড়লোক বাবার ছেলে হতাম, তাহলে বলতো কি, একে আগে বড় বানা বা বড় চাকরি দে, তা না হলে মান সম্মান থাকবে না। আর গরিবের ছেলে ভিক্ষা করে খাক, ধনীরা সবাই ধনী হোক, গরিব শুধু গরিবই থাক। নিজেরা আমি তখনই ছোট মনে করি যখন শালা সৎ হয়ে মানুষের কাছে মূল্য পাই না। বলবো ভাই, দুঃখের কথা, এই সমাজে ভালো লোকের ভাত নাই, কিন্তু সুদখোরের ভাতের অভাব নাই। সুদখোর সব জায়গায় সম্মান পায়। আসলে এই দিন দিন আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে, কিন্তু অনেকে বুঝার ভুল করে। আমাদের কিন্তু আর কিছু করার নাই আল্লাহর কাছে বিচার দেওয়ার ছাড়া। আমি বাবার বড় ছেলে, যখন সুদের টাকা দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়, মাসে 100 টাকা সুদ দিয়ে আমি পড়ালেখা করে চাকরি পাই না। আর যারা বই দেখে দেখে টাকা পয়সার মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে, এখন তো আরেক ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনে বিসিএস এর প্রশ্ন এক লোক বাড়িয়েছে, আলী আবেদ, তিনি বিসিএস এর প্রশ্ন বিক্রি করে 5 লাখ 6 লাখ টাকা করে নেয়। আর বড় লোকদের ছেলেবেলেদের দেয়, তারাই বিসিএস ক্যাডার হয়। আর গরিব না খেয়ে মারা যায়, রাস্তায় রাস্তায় ঘুরে সার্টিফিকেট আগুনে পুড়িয়ে ফেলে। এটাই বাংলাদেশ, এটাই স্বাধীনতা, এটাই ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনাকে তখনই এই সমাজ মূল্যায়ন দিবে যখন আপনি ধনীর চাকর হয়ে থাকবেন আর চা টানবেন। আমাদের সমাজে কিছু নেতা আছে যারা এলাকার জন্য কিছু করতে পারে না, কিন্তু অন্যের জন্য টিস্যু আর বটনা নিয়ে প্রস্তুত থাকে। আমি মানুষকে সম্মান করি, মানুষকে সেলুট জানাই, কিন্তু তাদেরকে ঘৃণা করি যারা নিজের হয়ে অন্যের জন্য কাজ। সবাই আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু একজন মানুষ আরেকজনের কিভাবে গোলামি করে এটা আমার বুঝে আসে না। আমিও দেশকে ভালোবাসি, আমি দেশের বিরুদ্ধে না, কিন্তু আমি একজন প্রতিবাদী ছেলে। যখন গরিব হয়ে অন্যের বাসায়, অন্যের ধারে ধারে কর্মসংস্থান করতে হয়, আমি নিজে কিছু করতে পারি, কারণ আমি গরিব বলে, আমার টাকা পয়সা নেই। কথাগুলা বলতে হয়, তাহলে মনে হয় বুকটা ফেটে মারা যায়। ভাই, যে সমাজে বাস করি, এই সমাজে বড় হইতে চাইলেও মানুষ তাকে বাধা দেয়, তাকে কেমনে দাবায় রাখা যায় এই চেষ্টা করে। কি বলবো ভাই, কারণ আমি যে গরিব হয়েছি, আমার বাবার টাকা পয়সা নাই। আমি প্রতিদিন আল্লাহর কাছে একটি দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছো, তাতে কি, কিন্তু তুমি তো মহান, তুমি আমাদের নিজ হাতে হেফাজত করবে। অল দ্য বেস্ট।